রসুল যখন মক্কা শরীফে আসলেন, ফতেহ মক্কা বিজয় হলো, মক্কার সবাই রসুলকে বলে, হুজুর আপনি আমাদের দেশে থেকে যান, আপনি এই আপনার এলাকা জন্মভূমি, আপনি থেকে যান। আনসাররা বলে, আরে হুজুর কি বলেন, আপনার মদিনায় আমরা আপনাকে সহযোগিতা করে হাত বাড়াই দিছি, আমাদের জীবন আপনার জন্য দিয়ে দিছি। এখন মক্কার মুহাজির, মদিনার আনসার দুজনরা রসুলকে টানাটানি করে, রসুলকে মক্কায় থাকেন, আর আনসাররা বলে মদিনায় চলেন। রসুল বললে, দেখো মক্কার মধ্যে আল্লাহর ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর রই তো গেছে, মদিনায় তো কিছু নাই, এজন্য আমি মদিনায় চলে যাই। এরপর আরো অনেক কারণ আছে মদিনায় যাওয়ার। মক্কার মানুষ আমাকে রাখে নাই, যদিও আমার জন্ম মক্কায়, কিন্তু মক্কায় আমার জায়গা হয় নাই। মক্কার মানুষগুলো আমাকে নিতে পারে নাই, আর মদিনার মানুষগুলো আমাকে তাদের জন্য, আমার জন্য জান দিয়ে দিছে। এজন্য রসুল মদিনায় চলে গেলেন। এজন্য মদিনার কিছু ফজিলত আছে। বুখারী শরীফের হাদিস 1195 নম্বর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি ওয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মেম্বার আর আমার যে রুম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার থেকে রসুলের ঘর, বলে এই জায়গাটুক হচ্ছে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। এটা পবিত্র শাওয়াল মাসের শেষের দিকে গত জুমায় বলা হয়েছিল, শাওয়াল, জিলকওয়াদা এবং জিলহজ, এগুলোকে বলা হয় হজের মাস, হজের মৌসুম। তো যারা হজের জন্য নিয়ত করেছে বা হজে যাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মহান এক হুকুম হজ, এটা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের উপরে হজ করা ফরজ। তো গত জুমায় কিছু আলোচনা হয়েছিল, আর আজকে ইনশাল্লাহ যতটুকু আলোচনা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে, যেটাকে আমরা কাবা শরীফ বলি, কাবা, এটাকে বাইতুল আতিকও বলা হয়। পবিত্র কুরআনুল কারীমে এই বাইতুল্লাহর কথা অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহর দিকে সমস্ত মানুষকে বাইতুল্লাহমুখী হয়ে নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন। পৃথিবীর মধ্যে যখন কোনো ঘর ছিল না, সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা এই কাবা শরীফকে বানিয়েছেন। এই বাইতুল্লাহ পৃথিবীর সবচাইতে প্রথম ঘর। সূরাতুল আল ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তো এই যে কাবা শরীফ আমরা বলি, এই ঘরটাকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বানিয়েছেন। মুবারাকাও ওয়া হুদাল লিন-নাস, আর এই ঘরটা হলো বরকতপূর্ণ, বরকতময়, এবং সমস্ত বিশ্বজাহানের জন্য হচ্ছে হেদায়েত। তাহলে যারা হজে যাবে তারা স্বচক্ষে এই ঘরটা দেখতে পাবে, ঠিক না? আমরা তো সারা জীবন দূর থেকেই পিকচার দেখে আসছি, ছবি দেখে আসতেছি, কিন্তু যারা হজে যাবে, হজে যাচ্ছে, হজ করে এসেছে, তারা স্বচক্ষে সরাসরি বাইতুল্লাহকে দর্শন করেছে। কি বলেন? সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ ঘর, কত সম্মানিত ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিশ্বের জন্য হেদায়েত বানিয়েছেন ওই ঘরকে, সমস্ত পৃথিবীর জন্য ওই ঘরকে হুদা, হেদায়েত বানিয়েছেন। এবং এরপর আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এবং ওই ঘরের আশপাশে এবং ঘরে আল্লাহ তাআলা সুস্পষ্ট নিদর্শন রেখেছেন। তার মধ্যে যেমন মাকামে ইব্রাহিম, এই কাবার পাশে একটি জায়গা আছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করেছিলেন, এজন্য ওটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ প্রবেশ করলো, মসজিদে হারামে প্রবেশ করলো, আমিনা, সে নিরাপদ, সে নিরাপদ হয়ে গেল। তার উপরে আর কেউ জুলুম করবে না, সেও কারো উপরে জুলুম করতে পারবে না। কত সম্মানিত জায়গা, মশা মাছি মারা যাবে না,
তাহলে এখানে কথা দুটা, একটা হলো মসজিদুল হারাম আর একটা হচ্ছে কাবা। বাইতুল্লাহ বা কাবা বা বাইতুল আতিক যেটাকে বলি, ওই যে কালো ঘরটা, ওইটাকে বলা হয় কাবা। আর ওই কালো ঘরের চতুর্পাশে যে মানুষ তওয়াফ করছে বা সিঁড়ি আছে, দোতলা তিনতলা আছে, এই পুরাটাকে বলা হয় মসজিদুল হারাম। তাহলে ওই ঘরটা কেবলমাত্র হলো কাবা, আর আশপাশে যে ফ্লোর আছে, মেঝো আছে, এটা হলো মসজিদুল হারাম, ওটা একটা মসজিদ। তাহলে এটা কেমন সম্মানিত ঘর যে আল্লাহ তাআলা বলেন এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। সূরাতুল বাকারার 150 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর যেখান থেকেই সে নামাজ পড়ুক, এই কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? যে যেখান থেকেই পড়ুক তার সামনে যেন কাবা শরীফ থাকে। তাহলে কাবা শরীফ ভিন্ন অন্য দিকে চেহারা করে কেউ যদি নামাজ আদায় করে স্বইচ্ছায়, তাহলে তার নামাজ সালাত আদায় হবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 150 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরাহ। ওয়ামিন হাইসু খরাজতা, আপনি যেখান থেকেই বের হন, যেখান থেকেই আসেন, ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনার চেহারাকে ঘুরিয়ে নিন, ঘুরান, শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে তাকান, ওয়া হাইসু মা কুনতুম, আর তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই হও না কেন, ফাওয়াল্লু, তোমরা সকলেই চেহারা ঘুরিয়ে নাও, উজুহাকুম শাতরাহ, অর্থাৎ মসজিদুল হারামের দিকে তোমরা চেহারা ঘুরিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে 16 মাস থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন, যেটা ফিলিস্তিনে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 16 মাস বা 17 মাস, বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, হে নবী, আপনার মনের অবস্থা আমি বুঝছি, অর্থাৎ আপনি চাচ্ছেন যে মসজিদুল হারামটা কাবা হলে ভালো হতো। আসর নামাজ অথবা জোহর নামাজের দ্বিতীয় রাকাতেই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আপনি মুখ ঘুরিয়ে কাবা শরীফ মসজিদুল হারামের দিকে ফিরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই মুখ ঘুরিয়ে মসজিদুল হারামের দিকে করলেন। এটা হওয়ার কারণে যদিও কিছু নবমুসলিমরা মুরতাদ হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, কারণ ইহুদিরা বলার সুযোগ পেয়েছে, দেখো তোমাদের নামাজের মধ্যে এরকম কাবা ঘুরিয়ে গেছে, কিছু সময় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে, আবার কিছু সময় মসজিদুল হারামের দিকে নামাজ পড়ে, কেমন নরবড়। এটা দেখে অনেক নবমুসলিম, কিছু মুসলমান মুসলিম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা যখন যে আদেশ আসছে, নবী আলাইহিস সালাম সেটা সে তখনই বাস্তবায়ন করেছে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাবা শরীফের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 120টি রহমত নাজিল করেন, বিশেষ রহমত। তার মধ্যে এই কাবা শরীফ যারা তাওয়াফ করে, এই তাওয়াফ অবস্থায় আল্লাহ তাআলা তাওয়াফকারীদেরকে 60টি রহমত দান করেন। আর এই কাবা শরীফকে সামনে রেখে যারা সালাত আদায় করে তাদেরকে 40টি রহমত দেন। আর যারা কেবল কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে, সরাসরি ছবির দিকে না, সরাসরি কাবা শরীফের দেয়ালের দিকে শুধু তাকাই থাকে, আল্লাহ তাআলা তাদের উপরে 20টি রহমত বর্ষণ করেন। কত বরকতময় ঘর, কত বরকতপূর্ণ ঘর। এজন্য আমাদের সবাইকে নিয়ত করা দরকার যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সুযোগ এবং তৌফিক দান করে, যেন আমরা সেই কাবা শরীফকে স্বচক্ষে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে মানুষের হেদায়েত বানাইলেন, পৃথিবীর জন্য হেদায়েত বানাইলেন। এই কাবা শরীফের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, আল্লাহ তাআলা বলেন আমি যখন বানালাম
এই বাইতাকে অর্থাৎ কাবা শরীফকে, বাইতুল্লাহকে মাসাবাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য সম্মেলন স্থল, সমাবেশের স্থল, ওয়া আমনা, এবং নিরাপদ করে দিলাম এই বাইতুল্লাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় করলেন, ফতেহ মক্কা, মক্কা বিজয় করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আজকে যারা তাদের অস্ত্র শস্ত্রকে জমা দিয়ে আমাদের সামনে উপস্থিত হবে, এদেরকে এরকম আমভাবে মাপ ঘোষণা করে দেওয়া হবে, ক্ষমা ঘোষণা করে দেওয়া হবে। আমি এরকম ফতেহ মক্কা, মক্কা বিজয় করেছি, এর মানে এই নয় আমি বাদশাহ, তোমাদের উপরে পিটাবো, তোমাদের শাস্তি নেব, প্রতিশোধ নেব, এটা নয়। বরং তোমরা যদি তোমাদের ভুল বুঝতে পারো, আমভাবে, ব্যাপকভাবে তোমাদেরকে ক্ষমা ঘোষণা করা হবে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা বলেন, এবং আমি আদেশ করেছি তোমরা ধরো মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে 2 রাকাত নামাজের জন্য, অর্থাৎ মাকাম ইব্রাহিম যে জায়গাটা আছে কাবা শরীফের পাশে, সেখানে হাজী সাহেবরা যারা হজ করতে যান তারা নামাজ পড়েন। এই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, নামাজের জায়গা বানিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন, আল্লাহ তাআলা বলেন, এবং আমি আদেশ করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে আন তাহহিরা, তোমরা এই ঘরকে পবিত্র রাখবে, লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, এবং সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য। অর্থাৎ মসজিদুল হারাম পবিত্র জায়গা, এখানে কোনো নাপাক হবে না, এখানে কোনো অপরিষ্কার থাকা যাবে না। এখানে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারী অবস্থান করবে, এদের জন্য এই মসজিদকে পবিত্র রাখবে সব সময়। ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে সহ তার মা হাজেরাকে এই কাবা শরীফের পাশে রেখে গেলেন, তখন তো মরুভূমি ছিল, কোনো কিছু ছিল না, গাছগাছালি ছিল না, খুব প্রতিকূল অবস্থা, আবহাওয়া। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ, আমার বাচ্চা, আমার স্ত্রীদেরকে যেখানে রেখে যাচ্ছি, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আপনি এই শহরকে নিরাপত্তার শহর বানিয়ে দিন, নিরাপদ শহর বানিয়ে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তাদেরকে ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন ওই মক্কা শরীফের জন্য, ওই মক্কার এলাকার জন্য, ওই মক্কার মরুভূমির জন্য, যে আল্লাহ এখানে ফল ফলাদি বাড়াই দিবেন, এখানকার জনপদদের জন্য ফল ফলালি তাদের রিজিক হিসাবে দান করুন। তবে যারা আপনার উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, কেবল তাদেরকে আপনি ফল ফলালি রিজিক হিসাবে দিবেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ওয়ামান কাফারা, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বিশেষভাবে মুসলমানদের রিজিকের কথা বললেন, যে কাবা শরীফের আশপাশে বা এই এলাকায় যাই মুসলমানরা বসবাস করবে তাদেরকে আল্লাহ আপনি ফল ফলালি দিয়ে রিজিক দিবেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে, ফাউমাত্তিউহু কলিলা, হ্যাঁ, যদি কুফরি করা অবস্থায় কাফেররাও যদি এই মক্কা শরীফে থাকে, ফাউমাত্তিউহু কলিলা, আমি তাদেরকেও ভোগ করাবো অল্প সময়ের জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কার জন্য ছিল? মুসলমানদের জন্য ছিল। আর আল্লাহ তাআলা বললেন, কাফের হলেও আমি রিজিক পৌঁছাবো, তবে সামান্য সময়ের জন্য। সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, এরপর আমি তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব জোরপূর্বক। তার মানে আল্লাহ তাআলা জোরপূর্বক নাকি জাহান্নামের দিকে নিয়ে যাবে? আল্লাহ তো জোর করার প্রয়োজন নাই, আদেশ করলেই চলে যাবে। এই শব্দটা ব্যবহার করার কারণ হলো, বোঝা গেল কোনো মানুষই জাহান্নামে যেতে চাবে না। যে অমুসলিম কাফের, ওই লোকটাকেও জাহান্নামে নিক্ষেপ করলে সে যেতে চাবে না। এজন্য দেখবেন অমুসলিমরাও লেখে কিন্তু স্বর্গীয় অমুক দত্ত, ঠিক না? স্বর্গীয় মানে কি? মানে স্বর্গে গেছে, আর স্বর্গ মানে আমরা যাকে জান্নাত বলি তারা তাকে স্বর্গ বলে। তাহলে বোঝা গেল নরকে যাইতে কেউ রাজি নাই, নরক কেউ যাইতে চায় না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, আমি জোরপূর্বক তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব, জাহান্নামে নিক্ষেপ করব।
ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। তো এই কাবা শরীফ কয়েকবার নির্মাণ করা হয়েছে। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একবার নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তারা দুইজন বাপ বেটা কাজ করেছেন, রাজমিস্ত্রির কাজ করে দেয়াল উঠিয়েছেন কাবা শরীফের। আমরা যে কালো ঘরটা দেখতে পাই উপরে গিলাফ দেওয়া, এই ঘরটা যখন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন উঠালো ইব্রাহিম কওয়াইদা, এই বাইতের এই ঘরের দেয়াল, মিনাল বাইত ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালাম দুনো বাপ বেটা যখন এই ঘরটা উঠালো, তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আমরা যে কাজ করলাম, এই কাজকে, আমাদের এই আমলকে আপনি কি করুন, কবুল করুন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আপনি আমাদেরকে তোমার জন্য মুসলমান বানান। কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমাদের দুজনকে বা আমাদেরকে আপনার কাছে মুসলমান বানান। মুসলমান মানে আমরা যেন আপনার কাছে আত্মসমর্পণ করতে পারি। দোয়া করতেছে আল্লাহর কাছে, আমাদের মুসলমান বানান। আর আমাদের কিছু অবস্থা দেখলে মনে হয় যে আমরা জন্মসূত্রেই মুসলমান হয়ে আসছি, আর আমাদের এই মুসলমানিত্ব যাচ্ছে না কোনোদিন। অথচ মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা। যার মধ্যে আত্মসমর্পণ থাকবে না, ধর্মের কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি না, তার মধ্যে আর তাসলিম থাকতে পারে না, মুসলমানিত্ব থাকতে পারে না। ওয়ামিং যুররিয়াতিনা, শুধু আমাদের বাপ বেটাকেই মুসলমান বানাবেন না, বরং ওয়ামিং যুররিয়াতিনা, আমাদের বংশধরকেও কি করেন, মুসলমান বানান। উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশধরের মধ্যে আমার প্রজন্ম যারা আসবে তাদের সকলকে আপনি মুসলমান হিসেবে কবুল করুন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এবং আমাদেরকে হজের বা কুরবানির মাসলা মাসাইল শিখিয়ে দিন। ওয়া তুব আলাইনা, আমাদের তাওবাকে আপনি কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, আপনি রহমান, দয়ালু। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই কাবা শরীফে বসে বসে বলতেছে, কাবা শরীফে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য হাজী সাহেবরা যখন সেখানে মসজিদুল হারামে প্রবেশ করবে, সেখানে যার জন্য দোয়া করবে, যে দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূল পয়েন্টেই দোয়া করতেছে, আর সব দোয়াগুলোই কবুল করেছে আল্লাহ। আর কি দোয়া করে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে, আমার প্রজন্মের মধ্যে এমন একজন রসুল পাঠান, যিনি নাকি আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে তাদেরকে। সুবহানাল্লাহ, সে হচ্ছে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। দোয়া করছেন, আমাদের প্রজন্মের মধ্যে, আমার বংশের মধ্যে এমন একজন রসুল পাঠান, যিনি আয়াত তেলাওয়াত করে তার গোত্রকে, তার সমাজকে, দেশবাসীকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং সে কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এবং হাদিস শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। যারা দিন মতো চলে না, দিনের উপরে চলে না, তারা অপবিত্র থাকে, তাদের নফস পবিত্র করবে, এমন একজন রসুল আপনি পাঠান। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি আজিজ, পরাক্রমশালী, হাকিম এবং প্রজ্ঞাময়। এই দোয়াগুলো ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কখন? এই কাবা শরীফ, বাইতুল্লাহ যাকে আমরা দেখছি, এই বাইতুল্লাহ নির্মাণ করার পর এইখানে বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। পাশে ছেলে তার দোয়ায় আমিন আমিন সমর্থন করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। এই জন্য আজও যদি আমরা হালাল টাকায় হজ হয় এবং ওই কাবা শরীফের পাশে গিয়ে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা যেভাবে নবীদের দোয়া কবুল করেছেন, আমার আপনার দোয়া এভাবে কবুল করবেন। এই জন্য ইনশাল্লাহ আমরা নিয়ত করতে পারি যে আমাদের যদি সুযোগ হয়
ইনশাআল্লাহ আমরা ওখানে গিয়ে এরকম নিজের জন্য, দেশবাসীর জন্য, পরিবার পরিজনের জন্য, পুরা বিশ্ব মুসলমানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই বাইতুল্লাহ কয়েকবার নির্মাণ করা হয়েছে। যেমন সর্বপ্রথম এটা কয়েকটা রিওয়ায়াত আছে, ইতিহাসবিদরা লেখেন, কোনো উক্তির উপরে পুরোপুরি আমরা বিশ্বাস করতে পারি না, কারণ যেহেতু ইতিহাস তো কেউ কেউ যার যার যেভাবে পাইছে সেভাবে লিখছেন। কেউ কেউ বলতেছেন এই বাইতুল্লাহ এবার দিয়ে এখন যে অবস্থায় আমরা দেখছি ছবিতে বাইতুল্লাহকে, এটা নাকি 12 বার সংস্করণ করা হয়েছে। আবার কেউ কেউ আরো কম বেশি করতেছে বলছে। তো যাই হোক, তবে সংস্কার হয়েছে কয়েকবার, এটা সত্য যে সর্বপ্রথম এই বাইতুল্লাহ কাবাকে নির্মাণ করা হয়েছে ফেরেশতাদের দিয়ে সর্বপ্রথম। এরপর হলো আদম আলাইহিস সালাম এই কাবা শরীফকে নির্মাণ করেছেন, অর্থাৎ পুরা মিশে গেছে। আবার ওই জায়গাটাকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, আবার উঠাইছেন ঘর। এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আবার মিশে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবন হওয়ার পরেও উনি 150 বছর বেঁচে ছিল, আবার এই ঘর করা হয়েছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সময় আবার এই কাবা ঘরকে উঠানো হয়েছে। এরপর কওমে জুরহুম অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যেই গোত্রের মেয়েকে বিবাহ করেছিল, ওই গোত্রের মানুষেরা এই ঘরকে আবার উঠিয়েছে। এরপর কওমে আমালিকা, এটা একটা সম্প্রদায়, তারা এই ঘরকে নির্মাণ করেছে। এরপর কুরাইশরা, মক্কার কুরাইশরা, এরা একবার নির্মাণ করেছে। এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এই ঘরকে আবার নির্মাণ করেছে। এরপর হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা একবার নির্মাণ করেছে। অর্থাৎ যারাই সরকার, যারাই প্রধান দেশের, তারা নির্মাণ করেছে, তারা কিছু সংযোজন করতে চেয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময় এই ঘরকে নির্মাণ করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফ হাদিস, যে আমার মনে চাচ্ছিল যে এই কাবা ঘরকে আমি আবার নতুন করে নতুন আদলে তৈরি করি, কিন্তু কিছু নবমুসলিম আছে, কিছু মুসলমান আছে, যদি আমি এই কাবা ঘরকে ভেঙে দিয়ে আবার উত্তোলন করি তাহলে হয়তো তারা ঈমান হারাই ফেলবে, এজন্য সমাজ খারাপ মনে করবে, এজন্য আমি ভাঙলাম না। তবে রাসূলের ইচ্ছা ছিল ভেঙে ফেলে আবার করা। কেন? আমরা খেয়াল করব কাবা শরীফের ছবির দিকে, দেখবেন কাবা শরীফের পাশে একটা দেয়াল আছে, এটাকে হাতিম বলা হয়। সামান্য একটা দেয়াল আছে এতখানি উঠানো, এটাকে হাতিম বলা হয়। এই অংশটা হলো বাইতুল্লাহর ভিতরের অংশ, কিন্তু এখন এটাকে বাদ রেখে তারপরে ঘরটা উঠানো হয়েছে। তা এটা কেন করা হয়েছে? যখন মক্কার কুরাইশরা অর্থাৎ রসুলের বাপদাদারা যখন ঘর উঠাচ্ছিল, তখন রসুল ছোট, তো ওনারা ঘর উঠানোর সময় ওরা বলেছিল যে আমরা এই ঘরের মধ্যে কোনো সুদের টাকা নেব না, কোনো ঘুষের টাকা নিব না, কোনো অপরাধ করার টাকা এই ঘরে ঢুকাবো না। এটা মনে করে ওনারা ঘর উঠাচ্ছিল। তো সীমানা ছিল ওই হাতিম সহ, কিন্তু ওনাদের টাকা কম থাকার কারণে, অর্থ কম থাকার কারণে কিছু জায়গাটা বাদ দিয়ে ওনারা কাবা ঘরকে উঠাইছে। তাহলে এই হাতিমের যে অংশটা আছে ওটাও কাবা শরীফের ভিতরের অংশ, কিন্তু এখন বাইরে বাইরে তার আগেই দেয়াল দিয়ে ফেলছে। তাই রসুল বলছিল যে আমি এটাকে ঘরের ভিতর নিয়ে পুরাটা করব, কিন্তু করে নেই। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে শোনার পরে ওনার যুগে উনি পুরাটা ভেঙে আবার এই হাতিম সহ ঘর উঠাইছে। এই হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা যখন আবার সরকার হয়েছে, উনি আবার কি করেছে? উনি বলে না, মক্কার কাফের মুশরিকরা যখন, কুরাইশরা যখন এই ঘর যেইভাবে করছে আমি সেই আদলেই রাখবো। সে আবার হাতিমকে বাইরে রেখে ঘর উঠাইছে, আজও পর্যন্ত সেভাবেই আছে ওই ঘরটা। তাহলে বোঝা গেল এই ঘরটা পূর্বে যুগে অমুসলিমরাও ভক্তি করতো, ঠিক কিনা? অমুসলিমরাও তওয়াফ করতো এই কাবা শরীফকে, তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো। এটা সম্মানের জায়গা, সম্মানিত ঘর, পৃথিবীর সবাই একমত। এজন্য সম্মানিত হাজিরিন, এখানে সবার যাওয়ার নিয়ত থাকা অবশ্যই জরুরি। এখন আসুন, হজ করার জন্য কেবলমাত্র কাবা শরীফেই কাজ শেষ হয়ে যায়, মদিনা শরীফে যাইতে হয় না হজের কাজ সমাপন করার জন্য। কিন্তু এখন মদিনা শরীফেরও আলাদা ফজিলত আছে, কারণ পৃথিবীর যেখানেই যে থাক সবাই হজ করার জন্য মক্কায় আসতেন। রসুলও মদিনার থেকে মক্কায় আসতেন, না হলে হজ হবে না, কাবা শরীফে আসতে হবে হজ করার জন্য। এখন মদিনা শরীফে যদিও হজের কাজ নাই, তবে মদিনা শরীফে যাওয়ার অনেক ফজিলত আছে। আর কেনই বা যাব না? আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে, রসুল যখন মক্কা শরীফে আসলেন, ফতেহ মক্কা বিজয় হলো,
মক্কার সবাই রসুলকে বলে, হুজুর আপনি আমাদের দেশে থেকে যান, আপনি এই আপনার এলাকা জন্মভূমি, আপনি থেকে যান। আনসাররা বলে, আরে হুজুর কি বলেন, আপনার মদিনায় আমরা আপনাকে সহযোগিতা করে হাত বাড়াই দিছি, আমাদের জীবন আপনার জন্য দিয়ে দিছি, এখন মক্কার মুহাজির মদিনার আনসার দুজনরা রসুলকে টানাটানি করে, রসুলকে মক্কায় থাকেন, আর আনসাররা বলে মদিনায় চলেন। রসুল বললে, দেখো মক্কার মধ্যে আল্লাহর ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর রই তো গেছে, মদিনায় তো কিছু নাই, এজন্য আমি মদিনায় চলে যাই। এরপর আরো অনেক কারণ আছে মদিনায় যাওয়ার। মক্কার মানুষ আমাকে রাখে নাই, যদিও আমার জন্ম মক্কায়, কিন্তু মক্কায় আমার জায়গা হয় নাই, মক্কার মানুষগুলো আমাকে নিতে পারে নাই, আর মদিনার মানুষগুলো আমাকে তাদের জন্য, আমার জন্য জান দিয়ে দিছে, এজন্য রসুল মদিনায় চলে গেলেন। এজন্য মদিনার কিছু ফজিলত আছে। বুখারী শরীফের হাদিস 1195 নম্বর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি ওয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মেম্বার আর আমার যে রুম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার থেকে রসুলের ঘর, বলে এই জায়গাটুকু হচ্ছে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। তাহলে রসুল যে মেম্বারের উপরে খুতবা দিতেন, ওই মেম্বার থেকে নিয়ে রসুলের রুম মসজিদের সাথেই, ওই রুম পর্যন্ত এই জায়গাটা জান্নাত। এবং রসুল বলেছেন, আমার মেম্বারটা হচ্ছে হাউজে কাউসারের উপর, তাহলে রসুলের মেম্বারের নিচে হাউজে কাউসার। বুখারী শরীফের অন্য হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। রসুল বলেন, যেমন সাপ তার গর্তের থেকে বের হলে আবার গর্তের মধ্যে চলে যায়, ঠিক ঈমান এই মক্কা মদিনার থেকে বের হয়েছে, এই মক্কা মদিনায় আবার রিটার্ন আসবে, অর্থাৎ এই ঈমান মদিনার মধ্যে ফিরে চলে আসবে। অর্থাৎ পৃথিবীতে সব জায়গায় ঈমান ছড়িয়ে গেছে, এই ঈমান আস্তে আস্তে কই চলে যাবে? মদিনার মধ্যে চলে যাবে। এর জন্য খেয়াল রাখা লাগবে, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে শেষ জীবন তারা মদিনায় কাটাবে। আমার মৌত যেন মদিনায় হয়, আমার শেষ যেন মদিনায় হয়। এরকম অনেক বুজুর্গ শায়েখরা দেখেছে যে তারা শেষ জীবন মদিনায় ছিল, সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে, আর আসবে না। মদিনায় ঈমান ফিরে যাবে, দুনিয়ার কোথাও ঈমান বাকি থাকবে না। অন্য জায়গায় আছে, লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল, মদিনার মধ্যে দাজ্জালের ফিতনা প্রবেশ করবে না। দুনিয়ার সব জায়গায় যাবে, মদিনার মক্কার এরিয়ার মধ্যে দাজ্জালের ফিতনা, দাজ্জালের কোনো প্রভাব মক্কা মদিনার মধ্যে ঢুকাতে পারবে না, পাশ দিয়ে যাবে কিন্তু মদিনার মধ্যে ঢুকতে পারবে না। লাহা ইয়াউমা ইযিন লাহা সাবাতু আবওয়াবিন আলা কুল্লি বাবিন মালাকান। রাসূল বলেন, যখন দাজ্জাল আসবে মদিনা মক্কার আশপাশে, তখন মদিনার 7টি দরজা থাকবে, আর প্রত্যেক দরজায় ফেরেশতারা প্রহরীদার থাকবে, দাজ্জাল ভয়তে ঢুকতে পারবে না। বাইহাকী শরীফের মধ্যে আছে, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান যারা ফি হায়াতি। যে ব্যক্তি আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করবে, কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মৌতের পর আমার কবর জিয়ারত করবে, সে যেন আমার সাথে জীবিত অবস্থায় জিয়ারত করলো। সুবহানাল্লাহ। এজন্য হজে গেলে মদিনায় যার তো লাগবে, কি বলেন? মদিনায় না যা আসে কেমনে লোকটা, কারণ জীবনে আর যাইতে পারবে কিনা। এজন্য সুবর্ণ সুযোগ, অবশ্যই মদিনায় যাবেন। আরো অনেক ফজিলত আছে মদিনায় যাওয়ার। অন্য হাদিসের মধ্যে আছে, ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমার মধ্যে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। নবী যার জন্য সুপারিশ করবে অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। মুসনাদ আহমদের মধ্যে আছে, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান। রাসূল বলেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়বে। রসুলের মসজিদ কোনটা? মসজিদে নববী, অর্থাৎ মদিনা শরীফ। রসুল বলেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়বে, লা তাফুতুহু সালাতুন, এক ওয়াক্ত যদি মিস না হয় মাঝখানে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারিয়া মিনান নিফাক। আল্লাহ তাআলা তাকে দুটো পরোয়ানা দিবে, এক হলো জাহান্নাম থেকে মুক্তি দান করবে এবং শাস্তি থেকে মুক্তি দান করবে, আরেকটা হলো তাকে মুনাফিকের নাম থেকে নাম কেটে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আরো অনেক বিভিন্ন ফজিলত আছে। এজন্য মক্কা মদিনা অবশ্যই জিয়ারত করতে হবে, যাইতে হবে। হ্যাঁ, এরপর এখন আসুন, যারা আমরা হজের উপযুক্ত না, অথবা জীবনে এরকম হবেও না এরকম দেখা যাচ্ছে, তারা কি কোনোদিন আর হজের সওয়াব পাবো না? তাদের জন্য কিছু সুবর্ণ সুযোগ। যদি হজ করতে না পারি, জীবনে যাইতে না পারি, আল্লাহর নবী বলেন তোমাদের জন্য কিছু সুযোগ আছে, হজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে।
এটা তিরমিজি শরীফের মধ্যে আছে। মান সাল্লাল ফাজরা ফি জামাআতি সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ আশ-শামস। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফজরের নামাজ জামাতে আদায় করবে, এরপর বসে জিকির আজকার করবে হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ পড়বে, আমরা যাকে ইশরাকের নামাজ বলি। 2 রাকাত নামাজ পড়বে। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, রাসূল বলেন এই ব্যক্তির জন্য একটা পূর্ণ হজের সওয়াব এবং উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। ফজরের নামাজ জামাতের সাথে কিছুক্ষণ অবস্থান করবে, সুবহানাল্লাহ জিকির আজকার করবে, সূর্য উঠে যাবে, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে হজ করার সওয়াব দান করবে। এরপরে ক্বালা রাসূলুল্লাহ তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, সাহাবী বলেন রাসূল 3 বার বলেছেন পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব। এটা আদায় করা সম্ভব না? কি বলেন? এটা আমাদের সম্ভব, ইচ্ছা করলে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। সহিহ তারগিবের মধ্যে আছে, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু। মসজিদে আসছে সে কিসের জন্য? দ্বীনি কিছু শিখার জন্য অথবা শিখানোর জন্য। এই যে আপনারা যারা এখন আসছেন বা আমি কথা বলতেছি, আমি কিছু শিখাচ্ছি, বলছি, আর আপনারা কিছু জানছেন। এই যে শিখানোর জন্য আসছে কেউ, অথবা কেউ শিখার জন্য আসছে, যদি আসে এই নিয়ত করে, নবী বলেন কানা লাহু কাআজরি হাজিন তাম্মান হিজ্জাতুহু। হজ করতে গিয়ে হজ করে যেই সওয়াব পাবে, ওই লোকটা শিখাতে আসছে অথবা শিখার জন্য আসছে মসজিদে, তাকে পূর্ণ হজের সওয়াব দান করা হবে। আবু দাউদ শরীফের মধ্যে আছে, মান খারাজা বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির থেকে ওযু করে আসবে, বাড়ির থেকে ওযু করে পবিত্র অবস্থায় মসজিদে আসবে, সে ব্যক্তি যেন হজের ইহরাম বেঁধে ঘর থেকে বের হয়েছে, মসজিদে আসলে হজের সওয়াব পাবে। তাহলে ওযুটা বাড়ির থেকে বা বাইরে থেকে করে আসাটা উত্তম বেশি, ঠিক না? এজন্য সম্মানিত হাজিরিন, 3টা হাদিস বললাম হজের সওয়াব কামাই করার। ফরজ নামাজ 5 ওয়াক্ত তো পড়তেই হয়, পড়াই লাগবে, বিকল্প পথ নাই। তাহলে আমি যেইখানে আসি সেখান থেকে যদি ওযুটা করে হেঁটে বা যেভাবে মসজিদের দিকে যাই, নামাজটা আদায় করি, আল্লাহ পাক আমাকে ইহরাম বেঁধে হজ করার সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।